নমস্কার বন্ধুরা, আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আজকে বিশ্বকর্মা পুজো বাঙালিদের কাছে কিন্তু একটা বিশেষ বিশেষ একটা দিন। এই দিনে বাঙালির ঘরে যেটা হয়, সমস্ত লোহাপাতি যত যন্ত্রপাতি আছে সেগুলোকে কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, পুজো দেওয়া হয়। বাড়িতে যদি সাইকেল থাকে, বাইক থাকে, স্কুটি থাকে, গাড়ি থাকে, সব কিছু কিন্তু ধুয়ে মুছে পুজো দেওয়া হয়, তাই না? এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা বিশেষ রীতি। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস আছে যেটা কিন্তু একদমই ভুললে চলবে না, সেটা হলো ঘুড়ি উড়ানো। বিশ্বকর্মা পুজোতে আমরা দেখেছি বিশ্বকর্মা ঠাকুরের হাতে কিন্তু ঘুড়ি দিয়ে দেওয়া হয়। ঠিক এই যে যে ঘুড়িটা আমি দেখাচ্ছি, এই ঘুড়ি কিন্তু ঠাকুরের হাতে দিয়ে দেওয়া হয়, পুজো করা হয়। এবং পুজোর শেষে বিকেলবেলা কিন্তু ছাদের উপরে উঠে বা মাঠে গিয়ে আমরা সবাই ঘুরে উড়াই। এটা একটা উৎসবের মতন পালন করা হয় আমাদের বাঙালি সমাজে। এবার ব্যাপারটা হচ্ছে, আমার বাড়িতে বাচ্চা তো আছে, এবার আমি তাদের জন্যই এই ঘুড়িটাকে রেডি করছি। কলকাঠি বাঁধবো এখানে, একদম কিচ্ছু কিন্তু বাধা নেই। কলকাঠি কিভাবে বাঁধতে হয় আমি আজকে একটু দেখিয়ে দিই। এটা দেখে হয়তো অনেকে তোমরা বুঝতে পারবে কিভাবে মানে শিখতেও পারবে কিভাবে কলকাঠি বাঁধতে হয়। আমি কিন্তু এক্সপার্ট নই, ঘুড়ি উড়ানোতেও এক্সপার্ট নই, ঘুড়ি বাঁধাতেও এক্সপার্ট নই। কিন্তু ছোটবেলায় গ্রামে থাকতাম, আর গ্রামে থাকা মানেই বুঝতে পারছো যে এই জিনিসগুলো কিন্তু কমন থাকতো। এটা যেরকম বিশ্বকর্মা পুজোতে এখন মানুষ এই দিনটাকে উদযাপন করে ঘুড়ি উড়ানোর জন্য, গ্রামের দিকে কিন্তু সারা বছরই ঘুড়ি ওড়ে। তো সেই যখন তখন থাকতাম ওখানে, তখন কিন্তু এই জিনিসটা শিখে গেছি কিভাবে ঘুড়ি বাঁধতে হয়। কলকাঠি বাঁধতে গেলে সবার আগে তোমাদের দেখতে হবে ঘুড়ির পজিশন। আসলে ঘুড়িটা আকাশে কিভাবে উঠবে, আকাশে যখন সুতো দিয়ে তোলা হবে তখন কি ঘুড়িটা এইভাবে থাকবে, অর্থাৎ এইভাবে তুমি দেখতে পাবে আকাশে, নাকি এইভাবে দেখতে পাবে? এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। আকাশে যখন উড়বে তখন কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো ঘুড়িটাকে, ঠিক এইভাবে। মানে এটা মাথায় রাখবে, যেদিকে কাঠিগুলো দেওয়া থাকে, দুটো কাঠি থাকে তো ঘুড়িতে, একটা সোজা কাঠি আর একটা এইভাবে ব্যাকা কাঠি, মানে এই যে এই কাঠির কথা বলছি আমি, এই যে একটা স্ট্রেট লাইন সোজা কাঠি আর একটা হচ্ছে এই ব্যাকা কাঠি। এই কাঠি কিন্তু তুমি দেখতে পাবে না যখন আকাশে উড়বে। অর্থাৎ কিভাবে তখন থাকছে, তখন কিন্তু এইভাবে থাকছে। কেন থাকছে জানো তো? এটারও একটা কারণ আছে, এটার একটা সাইন্টিফিক কারণ। অবশ্যই তোমরা যদি চিন্তা করো, ঘুড়ি ওড়ে কিসের জন্য? বাতাস আছে, হাওয়া চলে, তাই ঘুড়ি ওড়ে। হাওয়াটা কিভাবে থাকবে জানো? হাওয়াটা কিন্তু এইভাবে যখন হাওয়াটা মারবে তখনই কিন্তু ঘুড়িটা উড়তে থাকবে। এবার তোমরা বলতে পারো এই সাইডেও যদি হাওয়া মারে তাও তো ঘুড়ি উড়বে। এই সাইডে হাওয়া মারলেও কিন্তু ঘুড়ি উড়বে, কিন্তু এই সাইডে হাওয়া মারলে যেটা হবে সেটা হলো, হাওয়াটা মারলে এই প্লাস্টিকটা না চাপ খাবে। চাপ খেয়ে এখানে একটু আঠা দিয়ে আটকানো আছে, এটা কিন্তু খুলে যাবে, লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে তখন কিন্তু আর ঘুড়ি ব্যালেন্সে থাকবে না, ঘুড়ি আর উড়বে না, পেঁচিয়ে যাবে, ছিঁড়ে যাবে বা কোনো রূপ অসুবিধার সৃষ্টি হবে। কিন্তু এইভাবে যদি থাকে, এখানে দেখো কোথাও কিন্তু সেই আঠা দেওয়ার জায়গাটা এখানে নেই। পুরো জিনিসটা দেখতে পাচ্ছ একটা, পুরোটাই একটা প্লাস্টিক, না এখানে কোথাও কাটা আছে, না ছেঁড়া আছে, বা কোথাও দেখো কিছু করা আছে। তাই হাওয়াটা পুরোটা কিন্তু এখানে সবসময় কিন্তু থেকে যাবে, হাওয়াটা এখানে লাগবে এবং খুব ভালোভাবে কিন্তু আকাশে উড়বে। তাই সুতো তোমাদের বাঁধতে হবে ঠিক এই পারে, মানে এই সাইডে যেদিকে কাঠি দেখা যায় না। এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে। তো চলো, এটা তো জেনে গেলে, এবার কি করে বাঁধতে হবে সেটাও একটু দেখে নাও। এই হচ্ছে এবার মেন কাজ। এই কাঠিগুলোকে এমনভাবে আটকাতে হবে যাতে সুতোটা বাঁধার সময় এই কাঠি দুটো, এই যে দেখো, যে লুজ আছে, একটু ভালো করে দেখাই, এই যে লুজ আছে, আমি যে টানছি, এই দেখো কাঠি থেকে এই কাঠি বেরিয়ে গেছে, যে ফাঁকা। এইখানটাতে এমনভাবে তোমাকে বাঁধতে হবে যাতে এই সুতোটা এই কাঠির জয়েন্ট, জয়েন্ট মানে হচ্ছে যেখানে টাচ হয়ে আছে, এই যে যেখানে টাচ হয়ে আছে দুটো কাঠি, এটাকে যেন টাইট করে আটকে থাকে। অর্থাৎ হাওয়া যখন মারবে এ যেন এরকম 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 তো ফাঁকা হয়ে না যায়। এটা একটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মেন জায়গা, এটা খেয়াল রাখা উচিত। দ্বিতীয়ত এইদিকে একটা করবো, আমরা কিরকম করবো, জাস্ট একটা বিঘেত নিয়ে নেবো, নিয়ে ঠিক এইরকম একটা পজিশনে আমরা ফুটো করে এখানে আটকে দেবো। এখানে সেরকম ব্যাপার নেই, এখানে একটাই কাঠি আছে, তাই কাঠির দুই পাশে দুটো ফুটো করে এখানে টাইট করে আটকে দেবো। এখানটাতে মেন আটকানোর ব্যাপার। এবার এখানে একটা আটকানো হলো, এখানে একটা আটকানো হলো। তারপরে কি হবে, এইভাবে যখন দড়িটা থাকবে, দড়িটা যখন এইভাবে ধরবো, তখন একবার দেখে নিতে হবে ঘুড়িটা ব্যালেন্স আছে কিনা। অর্থাৎ ঘুড়িটাকে এরকম ভাবে রাখলে ঘুড়িটা যেন ঠিক এরকম থাকে, সেরকমই যেন আমরা ব্যবস্থা করতে পারি। কিছুটা এরকম হেলে গেলে, এই হেলে গেলে কিন্তু তখন একটু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো চলো এবার প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে ফুটো করছি, দেখলে পরে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো আমার হাতে একটা পেন নিয়ে নিয়েছি, কারণ পেনের মাথাটা সরু। এখানে আমি যত সরু ছোট ফুটো করতে পারবো তত আমার সুবিধা। বড় ফুটো করে ফেললে না কাগজটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলে এখান থেকে হাওয়া পাস হওয়ার একটা ব্যাপার থাকবে, ব্যালেন্সটা অনেকটা অসুবিধা হতে পারে। তাই যত চেষ্টা করবে সরু ফুটো করার, ছোট ফুটো করার। তাই আমি পেন নিয়ে নিয়েছি। আমি ফুটোটা করবো ঠিক এখানে, যাতে আমার এই দুটো কাঠি টাইট হয়ে আটকে থাকে। এখানে একটা ফুটো করবো, আর ঠিক তার উল্টো সাইডে এখানে একটা ফুটো করবো। অথবা যদি আমি এই তলায় ফুটো করে ফেলি, তাহলে কিন্তু এর কোনাকুনি এই জায়গাটায় ফুটো করতে হবে। মানে সবসময় মাথায় রাখতে হবে যেন কোনাকুনি ফুটোটা হয়। এমন না যে তুমি এই পাশে নিচে করলে এখানে আবার উপরে করে দিলে, তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু এটা লুজ থেকে যাবে, কাজ হবে না। তাই কোনাকুনি যে কোনো একটা কোনায় ফুটো করলে তার উল্টো দিকের কোনাটাতেও কিন্তু ফুটো করতে হবে। এবার এটাকে দেখাই, এ দেখো আমার ফুটো একটা এখানে করেছি এই কোনাটাতে, আর এর নিচের দিকে এই কোনায় একটা ফুটো করেছি। এখানে এবার সুতো বাঁধবো। আচ্ছা, আমার কাছে কিন্তু ঘুড়ির লাটাই রেডি আছে, আমি দেখিয়ে দিই। এই যে লাটাই আছে, লাটাই এই সুতোটাকে নিয়ে তোমার গিট কিন্তু সবসময় এই পাশেই মারতে হবে। এই পাশে, মানে যে পাশটা পুরো প্লাস্টিকটা দেখা যাচ্ছে,
যে পাশে কাঠি নেই সেই পাশে কিন্তু গিটটা মারতে হবে। তাই সেই পাশে গিট মারতে গেলে তোমাকে শুরুটা কোথা থেকে করতে হবে? শুরুটা কিন্তু সেই পাশ থেকেই করতে হবে। দুটো তিনটে গিট মেরে দিলাম। আচ্ছা, মেরে দেওয়ার পরে এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু এই যে গিট মারা হয়ে গেছে, এইখানটাতে মেরে দিয়েছি। এই যে সুতো আমার হাতে আছে, এটা সুতো। এবার একটা বিঘত জায়গা ছেড়ে দিলাম, 1 বিঘাত মতন জায়গা ছেড়ে দিয়ে বলেছিলাম কি এই কাঠির সেই জায়গাটাতে আবারও একটা ফুটো করে নিলাম। এই যে পেন আছে, এই পেন দিয়ে কিন্তু আবারও আমি সেখানে কাঠির দুপাশে ফুটো করে নিলাম। ছোট করে ফুটো করবো, যত ছোট হবে তত আমাদের সুবিধা, কারণ সুতো বাঁধার সময় কিন্তু আবার গিটটা একটুখানি বড় হয়ে যায়। আচ্ছা, এই যে আমি ফুটোটা একবার দেখিয়ে দিই, দেখো বন্ধুরা, এখানে দেখো এই যে ফুটো কিন্তু আমি করে ফেলেছি অলরেডি। এবার এই সুতোটাকে না একটু তোমরা আইডিয়া করে নেবে কতটা কলকাঠির সুতো তোমরা রাখবে। ঠিক এইভাবে একটা ব্যালেন্স করে মোটামুটি একটা আইডিয়া করে নিলে যে আমার এতটুকু কলকাঠির জন্য সুতো থাকবে। তারপরে তোমরা এই সুতোটাকে কেটে দেবে। কেটে না দিলে লাটের সাথে যদি সুতো থেকে যায়, তোমরা কিন্তু এই মাথা আর ঢোকাতে পারবে না। তাই আমার কাছে কাঁচি আছে, কাঁচি দিয়ে আমি আমার পর্যাপ্ত পরিমাণে সুতোটা কিন্তু কেটে নিলাম। এই যে দেখো লাটাই থেকে কিন্তু এই যে লাটাই আছে, লাটাই থেকে আমি সুতোটাকে পুরো আলাদা হয়ে গেল। তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হলো একটা মাথা কিন্তু আমার আটকানো আছে। এই যে একটা মাথা কিন্তু আমার আটকানো আছে, দেখো ঘুড়িটা কিন্তু উঠছে না, এটা জাস্ট একটা ঝুলে আছে, তাই না? এবার যেখানে নিচে যে ফুটোটা করেছিলাম সেখানে সুতোটাকে এবার ভরে দেবো, ভরে দিয়ে গিট মেরে দেবো। ভরার নিয়মটা আগেও বলেছি, আবারও বলছি, যেদিকে কাঠি নেই ঠিক সেই দিক থেকেই ভরা শুরু করবে, আবার সুতোটা ঠিক সেই দিকেই উঠে আসবে, তারপরে গিটটাও ঠিক সেই দিকেই পড়বে, তবেই তোমার কলকাঠিটা সঠিকভাবে হবে। দেখো আমি যেদিকে কাঠি নেই সেদিক থেকে ঢুকিয়েছি, পেছন দিক থেকে কাঠিটাকে কভার করে আবারও এই পাশ থেকে বের করলাম, এই পাশ থেকে বেরিয়ে গেল। এবার দেখো গিটটা আমি এখানে মেরে দেবো, তারপর আমি দেখাচ্ছি ফাইনালি কি হচ্ছে। চলো, গিট কিন্তু এবার মারা আমার কমপ্লিট হয়ে গেল। গিট যখনই আমার মারা কমপ্লিট হয়ে গেল, এবার এই দেখো পুরো সুতোটা কিন্তু এই যে রয়ে গেল। হ্যাঁ, এইবার এটা হচ্ছে একটা ব্যালেন্সে রইলো, ঘুড়ি কিন্তু এবার ব্যালেন্সে আছে। এইটাই হচ্ছে কলকাঠি বাঁধা। এটাই কিন্তু বাচ্চারা বাঁধতে পারে না, তখন তারা কান্নাকাটি করে বাবার কাছে, কাকার কাছে, আমাকে একটু ঘুড়িটা বেঁধে দাও, আমি একটু ওড়াবো। এই যে হলো। এইবার এইভাবেই কিন্তু যদি লাটের সাথে বেঁধে দাও এখানে, তাহলে কিন্তু হবে না। এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। সেই ব্যালেন্সটা আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে করি। যারা এক্সপার্ট তাদের জন্য আলাদা রকম, তারা কিন্তু একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে সেই ব্যালেন্সটা। তারা জাস্ট ঘুড়িটাকে এরকম ধরবে, ধরে এরকম উড়িয়ে দেখে নেবে যে ঠিক আছে কিনা। আর আমরা ছোটবেলায় যেটা করতাম, এরকম করে ধরে দেখতাম কোন সাইডে কাজ হচ্ছে, বা অনেকে কি করে এই পাশের মাথা চেক করে নেয়, মাথা কতটা দূরে আছে। ঠিক এইভাবে দুটো সুতো একসাথে ধরে এইভাবে চেক করে নেয়, এই মাথাটা যতটা দূরে এই মাথাটাও কি ততটাই দূরে, এইভাবে কিন্তু করে এরকম একটা এখানে গিট মেরে নেয়। গিট মেরে দিলে কি হবে, কলকাঠির ব্যালেন্সটা কিন্তু ফিক্সড হয়ে যায়। আচ্ছা, আমি একবার ট্রাই করে দেখে নিচ্ছি, আমি যেভাবে পারি সেটা একটু ট্রাই করে দেখে নিই। হ্যাঁ, এইভাবে। আসলে ফ্যান চলছে তো, তাই আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে হবে। ঠিক আছে, এরকম করে একটা আমি একটা ব্যালেন্স পেলাম, ব্যালেন্স পেয়ে এখানে এরকম একটা গিট মেরে দিলাম। তাহলে কি হলো, আমার কলকাঠির যে ফাইনাল ব্যালেন্সটা সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এখানে ফিক্সড হয়ে গেল। এইবার কি হবে, এই যে যে জায়গাটুকু এক্সট্রা ভাবে রয়েছে না, এইখানটাতে লাটের সুতোটা বেঁধে দিতে হবে, তবেই তোমার কমপ্লিট, লাটের সাথে ঘুড়ি কিন্তু আটকানো কমপ্লিট। এবার দেখো এইভাবে, এইবার যারা উড়াতে পারে তারা কিন্তু ঠিক যেভাবে আকাশে ওড়ায়, ঘুড়ি আত্মি করতে হয় উপরে, কখনো লুজ দিতে হয়, তারপরে টানতে হয়, এইভাবে টেনে 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 কিন্তু আকাশে তুলে দেয়। তো এই হচ্ছে ফাইনালি কলকাঠি বাঁধা হয়ে গেছে। এই যে সুতো, এই সুতো কিন্তু বাজারে কিনতে হয়েছে, এখন কিনতে পাওয়া যায় একদম এরকম লাইলন টাইপের সুতো। আগে এই সুতো আমরা কিনতাম না, আমরা কি করতাম, যে সুতোগুলো নর্মাল বিক্রি হতো সেইগুলো নিয়ে এসে সাবুর আঠা, কাচের গুঁড়ো এইগুলো দিয়ে মাঞ্জা দিতাম বন্ধুরা মিলে। মানে একটা লাইট পোস্টের সাথে আর একটা লাইট পোস্ট যতটা দূরত্ব, ওইভাবে সুতো টানা চলে যেত, গিয়ে এরকম করে ঘুরপাক খেয়ে আবার চলে আসতো। এবং তারপরে কাপড় দিয়ে সেই সাবুর আঠা এবং কাচের গুঁড়ো একসাথে মিশিয়ে সুতোটা কেরকম করে ধরে 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 টেনে টেনে নিয়ে চলে যেতাম, আবার টেনে টেনে নিয়ে আসতাম। অথবা একজন সুতো নিয়ে টান দিত, ঘুরতো, আর আমি এরকম ভাবে ধরে থাকতো আরেকজনে, পুরো কিন্তু মাঞ্জা হয়ে যেত ওইভাবে, তারপর শুকানো হতো। তো এই জিনিসটা কিন্তু এখন খুব কম দেখা যায়, এখন পুরোপুরি রেডিমেড কিনতে পাওয়া যায় সুতো। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করো, নিজেরাও করতে পারবে। অনেক বড় হয়ে গেল ভিডিওটি, তোমরা একটু বুঝে নিলে, আসলে বোঝানোর জন্যই এতটা বড় হলো। ভালো থেকো সবাই, ভালো করে ঘুড়ি উড়িও, খুব সাবধানে উড়িও। যারা ছাদে ওড়াও খুব সতর্ক হয়ে ওড়াবে, সাইডে একদম যাবে না, রেলিং এর পাশে, খুব অসুবিধা হয়ে যায় তাহলে। আর মাঠে যারা ওড়াও তারা তো কোনো অসুবিধাই নেই, তোমরা মাঠে দিব্যি ভালোভাবে উড়াতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।